আমরা ভাস্করদার বক্তব্য কিছু শুনবো। বক্তব্য দেওয়ার সময় নয়, কারণ এই বিষাদ, এই ঝঞ্ঝা বিধ্বস্ত সময়ে খুব বেশি কথা আসেও না। অনিরুদ্ধদা যার মানে এই আন্দোলন করতে এসে কি পেয়েছি না পেয়েছি জানি না, কর্মচারী সমাজ কি পেয়েছে না পেয়েছে জানি না, কিন্তু কর্মচারী সমাজ একজন লড়াকু মানুষকে দেখলেন, চিনলেন, জানলেন, তার চলার পথ, তার কথা বলা, তার জীবনশৈলী সমস্ত কিছুই দেখলেন, প্রত্যক্ষ করলেন। হেরে যাওয়ার আগে হার না মানার যে মানসিকতা, সেই মানসিকতাকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং কথা দিচ্ছি অনিরুদ্ধদা যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াইয়ে জয় আমাদের হবেই। আপনি যে লড়াইটা বিগত 7 দিন ধরে দিলেন, আমি খুব চিন্তিত ছিলাম অনিরুদ্ধদাকে নিয়ে, কারণ বিগত একটা বছর ধরে এই রোদ, বৃষ্টি, কাদায় সমস্ত কিছুকে মানে জীবনে যাপন করেছেন মানুষটা। তারপরেও যখন বললেন যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি রূপে আমরা মানে আমি অন্তত বসতে চাই এখানে, এটাকে বাধা দিও না, তখন আমার আর কিছু বলার ছিল না। তখন ভাবলাম যে সত্যিই তো, যে যারা অবসর নিয়েছেন তাদের তো এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ ছাড়া তার কিছু নেই। যে মানুষটা সারা জীবন দিল তার সমাজের জন্য, সরকারের জন্য, সরকার নামক একটা মানে অদৃশ্য বস্তুর জন্য, তার বার্ধক্যটাকেও এই সরকার ছাড়লো না। আমরা শপথ নিচ্ছি এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সুরক্ষিত করার জন্য, এই রাজ্যের মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য যা কিছু করার, তার কোনো কিছু করতে কসুর করব না। এবং মাননীয়াকেও বলে রাখছি, আপনি তৈরি থাকুন। সামনের দিনে যে ঝড়ের মুখোমুখি আপনি হতে চলেছেন, আপনি তৈরি থাকুন তার জন্য।